বাড়িতে থাকা কয়েকটা আলু ও পটল দিয়ে দারুণ স্বাদের এই নতুন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। যে আলু ও পটল খেতে ভালোবাসে না সেও রোজ খাবে। প্রথমে আলু ও পটলগুলোকে এরকমই কেটে নিতে হবে। তারপর অল্প একটু লবণ ও হলুদ ভালো করে মেখে নিতে হবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়েছিলাম, তার মধ্যে সেদ্ধ ডিম আর পটলগুলো দিয়ে দিলাম। এখন ডিম ও পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এখন পটলগুলো কড়াইয়ের মধ্যে আছে আর তার মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম। আলু ও পটলগুলোকে ভেজে তুলে নিতে হবে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল আছে, তার মধ্যে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু ও পটল দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ভেজানো মুসুর ডাল। মুসুর ডালটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। এখন দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি আর দিতে হবে ৩টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু জলটা এরকমই ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে ১০ মিনিট রান্না করে নিয়েছিলাম। অল্প একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। আর সেদ্ধ করে যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি। আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না।